2026 বিশ্বকাপের প্রতিবার যখন এই ইরান মাঠে নামবে তার আগে সব আলোচনা মাঠের ভেতরের কথাবার্তার থেকে মাঠের বাইরে কি হচ্ছে সেটাই প্রাধান্য পাবে। ইরান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করছে এবং সেই সব আলাপ আলোচনা নিয়ে রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে আমি স্বাগত জানাতে যাচ্ছি জাহিদ হাসান এমিলিকে। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরান ভার্সেস নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্রের এই লস অ্যাঞ্জেলেসকে বলা হয় তেহরান অ্যাঞ্জেলেস, মানে ইরানের যত মানুষজন আছেন বিশ্বকাপে তারা খেলা দেখবেন, আমেরিকার ওই লস অ্যাঞ্জেলেস স্থানটাতে ইরানের সব থেকে বেশি মানুষ থাকেন। ওকে, খুব ভালো একটা তাদের জন্য একটা আশীর্বাদ বলা যায় যে কিছু সমর্থকরা তারা থাকবেন গ্যালারিতে। ইরানের জন্য আসলে কতটা কঠিন ইউএসের মাটি থেকে এই সময়ের বিশ্বকাপটা খেলা। বাট তাওসিফ, আই ডোন্ট নো, মানে আমি কিছু সময় নিউজে দেখছিলাম যে ইরান ম্যাচ নাকি ক্লোজ ডোর ম্যাচও হতে পারে এরকম, বাট ওইটা মনে হয় উঠিয়ে দিয়েছে, এখন হয়তো দর্শক অ্যালাউ করেছে। টু বি অনেস্ট, আমি খুব এক্সাইটেড ইরানের ম্যাচ দেখার জন্য, কারণ ইরান যে ট্রানজিশন পিরিয়ড পার করে আসলে তারা ওয়ার্ল্ড কাপে গিয়েছে সোফার, এটা আমার মনে হয় যে হিস্ট্রিতে এরকমের আসলে কোনো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের দল এভাবে গেছে কিনা আমার জানা নেই। বিকজ ইরান এবং ইউএসের ভিতরে যে প্রবলেম রয়েছে, এই প্রবলেমের কারণে কিন্তু তাদের বেস ক্যাম্প কিন্তু তারা মেক্সিকোতে করছে, তারা ম্যাচ খেলে আবার মেক্সিকোতে চলে যাবে। সোফার এইটা তো আসলে মানে আনএক্সপেক্টেড। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আসলে ইরান যে ধকলটা নিচ্ছে, এবং ইরানের জন্য মেইন ফ্যাক্টর এবং ইরানের প্লেয়ারদের যে ইন্টারভিউগুলি আমি দেখেছি, সেখানে তারা বলছে যে এই ওয়ার্ল্ড কাপ তারা অন দ্য পিচ দে গিভ দেয়ার হার্ট, মানে তারা তাদের বেস্ট ফুটবলটা খেলতে চায়। ইভেনচুয়ালি তারা তাদের দেশের মানুষকে প্রমাণ করতে চায় যে তারা একটা মানে সাহসী জাতি, দে হ্যাভ দ্যাট মেন্টাল স্ট্রেংথ। সো আমি বলবো যে খুব একটা টাফ ব্যাটেল যে হতে যাচ্ছে, খুব ভালো যে একটা নিউজিল্যান্ডের জন্য যে একটা কঠিন একটা ম্যাচ ওয়েট করছে, ডেফিনেটলি এই ম্যাচটা হয়তো সেটাই আমরা দেখতে পাবো। এই ম্যাচে ইরানের আলাদা বিষয় নিয়ে কথা বলার জন্য যুক্তরাষ্ট্র থেকে আমরা একটু রিফাত মাসুদকে যুক্ত করে নিতে চাই। রিফাত, ইরানের বিশ্বকাপ মিশন শুরু ওই ইউএসের মাটিতে, এই ম্যাচের মাহাত্ম্যটা আলাদা করে থাকবে মাঠের বাইরে। ইরান কি তাদের প্রমাণ করার জন্য মাঠে সবটুকু উগরে দেবে? না, ফুটবল ম্যাচ না, আসলে রাজনৈতিক ম্যাচ বলা তো খুব কঠিন। গতবার ইউএসএ ভার্সেস ইরানের ম্যাচটা দেখতে গিয়েছিলাম, আমি কাতারে কভার করেছিলাম। সেই ম্যাচের পরে আগে কিছু ঘটনা ওই স্টেডিয়ামের আশপাশে ঘটেছিল, সেটা আমার স্মরণেও আছে। কিন্তু এবারের ব্যাপারটা আলাদা, নিউজিল্যান্ডের সঙ্গে ইরানের ম্যাচ, কিন্তু ম্যাচটা কোথায় সেটাও তো দেখতে হবে, লস অ্যাঞ্জেলেসে। তো এইখানে আবার ইন্টারেস্টিংলি ইরানের সবচেয়ে আধিপত্য, মানে গোটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় সবচেয়ে বেশি ইরানিরা থাকেন এই অঞ্চলে, তারা সমর্থন যোগাতে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরানিরা থাকেন তারা হয়তো ইরানের ভেতরকার পলিটিক্স নিয়ে খুব একটা আগ্রহী নন। তারা অনেকে আবার প্রি ইসলামিক ইরানের এমব্লেম নিয়ে মাঠে ঢুকতে চান, এরকম একটা আলোচনা আছে। আবার অনেকে বর্তমান যারা ইরানের শাসক গোষ্ঠী আছেন তাদের পক্ষে সাফাই গান বা তাদের পক্ষে তাদের অবস্থান, সেটা নিয়ে তারা প্রবেশ করতে চান মাঠে। এই পলিটিক্যাল দোনোমনোর ভেতরে ইরানের ফুটবলাররা পড়েছেন অন্যরকম এক চাপে। এই কারণে মাহেদি তারেমি ম্যাচের আগের দিন, মানে ইরানের স্ট্রাইকার যিনি একটা সময় ইন্টার মিলানে খেলেছেন, তিনি ম্যাচের আগে এসে বলছেন যে আমরা শুধুমাত্র ম্যাচে ফোকাস করতে চাই। এবং ইরানি মানুষ সে যেই পলিটিক্যাল ধ্যান ধারণাতেই বিশ্বাসী হন না কেন, তারা ইরানি এবং তাদেরকে আমরা ভালোবাসি, তাদের জন্য আমরা খেলতে চাই। এই যে খেলার ভেতরেও যত রকম রাজনৈতিক কলাকৌশল ঢুকেছে, তারপরেও একজন ফুটবলার যখন ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে জোর দিয়ে বলেন যে আমি আমার স্বদেশীদের জন্য খেলতে চাই, তার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, হয়তো সম্পূর্ণ একে অন্যের বিপরীত, হয়তো একজন ডানপন্থী একজন বামপন্থী, তাতে কিছুই যায় আসে না, তারা ফুটবল ম্যাচে ফোকাস রাখতে চান এবং একটা ম্যাচ জিতে তারা আসলে একটা মোক্ষম জবাব দিতে চান। এবং ইরানের জন্য পুরো ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে এরকম যে তারা এইখানে একটা মানে নিজেদের তাদের বিপক্ষে যে এক ধরনের অন্যায় বলা যেতে পারে, সেটার জবাব তারা দিতে চান। ব্যাপারটা কীরকম, মানে তাদের থেকে আসলে প্রথমে ট্রেনিং গ্রাউন্ড হিসেবে অ্যারিজোনা সিলেক্ট করা হয়েছিল, সেই অ্যারিজোনা থেকে তাদেরকে আবার সরিয়ে মেক্সিকোতে নেওয়া হয়েছে। সেখান থেকে তারা ম্যাচের একদিন আগে এখানে এসেছেন, ম্যাচ খেলবেন, তারপর চলে যাবেন। তাদের অনেক স্টাফদেরকে এখানে ভিসা দেওয়া হয় নাই। আবার এমনও দাবি করা হয়েছে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে তাদের যেই সমর্থক গোষ্ঠীরা ছিলেন তাদের অনেককে প্রবেশ করতে দেওয়া হয় নাই।
এত শত অভিযোগের ভেতরে এবং একটা পরিষ্কারভাবে বলা যায় যে ইউএসএ আর ইরান এই মুহূর্তে যুদ্ধের ভেতরে আছে, তারপরেও ইরান বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং বিশ্বকাপ ওই মাঠেই তারা খেলবে, মানে ইউএসএর মাঠে খেলবে, কারণ তারা আসলে জবাবটা দিতে চায়। এবং একটা জয় যদি ইরান এখানে পেতে পারে, আমরা বলছি যে বিশ্বকাপে আমরা দুর্দান্ত সব ম্যাচ দেখেছি, জাপান নেদারল্যান্ডস আমরা দেখেছি 7-1, আমরা দেখেছি ব্রাজিল মরক্কো, এই সব ছাপিয়ে ইরান যদি একটা ম্যাচ জিতে যায়, সেটা ফুটবলের চেয়েও বেশি কিছু হয়তো এই বিশ্বকাপে পাওয়া যাবে। এবং আপনি এটা ধরে রাখতে পারেন যে নিউজিল্যান্ডকে তারা যথেষ্ট সমীহ করবে। ম্যাচের আগে ওই ম্যাচ নিয়ে খুব কমই কথা হয়েছে, ফুটবলের বাইরের আলাপই সবচেয়ে বেশি হয়েছে। নিউজিল্যান্ডকে ইরান হারাতে চাইবে এবং হারিয়ে দিয়ে ইরান এই যে একটা স্টেটমেন্ট দিতে চাইবে। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। জাপান নেদারল্যান্ডসের ম্যাচটা হয়েছে জমজমাট। বিশ্বকাপে অনেকে বলছেন যে এই ম্যাচটা এখন পর্যন্ত সেরা ম্যাচ তাদের দেখা। ইরান যদি ম্যাচটা জিতে নিতে পারে তাহলে একটা বাংলাদেশের বিশাল সমর্থক গোষ্ঠী বা এটার একটা আলাদা মাহাত্ম্য থাকবে নাকি বিশ্বকাপে যদি ইরান ম্যাচটা শুরুর ম্যাচটা জিততে পারে ইউএসের মাটিতে? স্পেশালি সারা মুসলিম কান্ট্রিগুলি কিন্তু ওয়েট করছে এই ম্যাচটার জন্য, হ্যাঁ, টু বি অনেস্ট। এবং আমার মনে হয় যে সবাই মনে প্রাণে চাইবে ইরান ম্যাচটা জিতুক, এবং এই ম্যাচটা কিন্তু একটু ইমোশনের জায়গা কাজ করছে। হ্যাঁ, আমরা তো সবসময় ম্যাচ নিয়ে অনেক ডিপলি আলোচনা করি, হ্যাঁ, কে কোন ফরমেশনে খেলবে, কার কি ট্যাকটিক্যাল ইস্যুগুলি হবে, বাট এই ম্যাচটা যেটা বললো রিফাত, টু বি অনেস্ট, এবং এটা কিন্তু ইউএসএতেও কিন্তু এই ম্যাচের অন্যরকম একটা প্রভাব পড়ে গিয়েছে। হ্যাঁ, সো আমিও এই ম্যাচটা অন্যভাবে ফিল করছি যে ইরান দে গেভ অন দ্য পিচ দেয়ার হার্ট, হ্যাঁ, এবং তাহরিমি কিন্তু সেটাই বলেছে। এবং এই ম্যাচের আগে যে এই স্কোয়াডটা যখন দেয় তখন কিন্তু তাদের সর্দার আজমাউনের মতো প্লেয়ারকে কিন্তু সামহাও এই ধরনের ইস্যুর কারণে কিন্তু তাকে স্কোয়াডে রাখা হয়নি। হ্যাঁ, আমরা যদি জানি ইরানের মেইন প্লেয়ার ছিল। সো হোপফুলি আমার কাছে মনে হয় যে টাফ ব্যাটেল হতে যাচ্ছে আপনার নিউজিল্যান্ডের জন্য। হ্যাঁ, নিউজিল্যান্ড ডেফিনেটলি হয়তো আজকে কোন প্রেশারে পড়ে যাবে, বিকজ আই হোপ শুরুতে ইরান একটা হাই প্রেসিং করবে এবং তারা হয়তো ম্যাচটা কন্ট্রোল করতে চাবে, এবং র্যাঙ্কিংও কিন্তু সেটা বলে, র্যাঙ্কিংয়ে কিন্তু ইরান অনেক এগিয়ে রয়েছে। 85 হলো আপনার নিউজিল্যান্ড, এখানে 16 হয়েছে ইরান। সো ডেফিনেটলি আমি বলবো যে ইরান টপ ফেভারিট এই ম্যাচের জন্য। মেহেদী তারিমির কথা আলাদা করে বলতে হয়, প্রেস কনফারেন্সে তিনি এসে অনেক কথাই বলেছেন। তিনি শুধু ইরানের মানুষদের পক্ষেই কথা বলেননি, তিনি পুরো বিশ্বকাপের যেসব ঘটনা ঘটছে, যেমন সোমালিয়ার ওই সেরা রেফরি আরতানকে যে ঢুকতে দেওয়া হলো না, ইউএসএতে ভিসা দেওয়া হলো না, তাকে যে হ্যারাস করা হলো, হ্যাঁ, সেখান থেকেও তিনি কিছু এক্সার্প্ট নিয়েছেন। উই ডোন্ট হ্যাভ দ্য সেম বিউটিফুল এক্সপিরিয়েন্স, উই অলওয়েজ টক অ্যাবাউট দ্য পিস, দ্য জয়। মানে ফুটবল, বিশ্বকাপ, এইসব যে বিভিন্ন কালচারকে একত্রে নিয়ে আসবে, বিভিন্ন দেশকে এক সুতোয় গাঁথবে, সেটা তো হচ্ছে না এই বিশ্বকাপে। এই বিশ্বকাপে অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে খেলার মাঠের বাইরে, সেটা কি মাঠের ভেতরে পড়বে? না, অন দ্য পিচ যখন আপনার ম্যাচটা স্টার্ট হয়ে যায় তখন তো আসলে প্লেয়াররা কিন্তু ওইগুলি চিন্তার আসায় কোনো সুযোগ নেই। সো অফ দ্য ফিল্ড অনেক কিছু আসলে অনেক রকমের কিন্তু কথাবার্তা বা অনেক রাজনৈতিক চালচলন কিন্তু এগুলো আসবে, বাট ম্যাচটা যখন শুরু হয়ে যায় তখন দুই কোচের জন্য এবং প্লেয়ারদের জন্য কিন্তু টেকনিক্যাল ইস্যুগুলি সামনের দিকে আসে। সো ওইগুলি তারা কীভাবে ফেস করবে সেইটা হলো মেইন ব্যাপার। তো সেখানে তাহরিমি ডেফিনেটলি যথার্থই বলেছেন, এবং যেটা বললাম যে কিছু ম্যাচের আগে কিছু ইমোশন কাজ করে, তাদের কিন্তু মেন্টাল স্ট্রেংথের জায়গা ওইটাই যে তাদের দেশের মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে, দর্শকদের যেভাবে আসলে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে না, ইভেনচুয়ালি মুসলিম যে কান্ট্রিগুলি আসলে ইউএসএতে যাওয়ার পরে যেভাবে আসলে তাদেরকে হ্যারেস করা হয়েছে, যেভাবে চেক করা হয়েছে, এইটা তো একজন মুসলিম নেশন কান্ট্রি হিসেবে তারাও কিন্তু সেটা ফেস করছে এবং তারা কিন্তু সেটা ফিল করছে। ওইটার একটা পারফরমেন্সের প্রভাব কিন্তু আজকের ম্যাচে পড়বে। হ্যাঁ, সোফার আপনি যদি দেখেন ইভেনচুয়ালি, হ্যাঁ, কানাবড়ার মতো প্লেয়ারকেও কিন্তু আমরা দেখেছি যে ইউএসএতে ঢোকার সময় আসলে কীভাবে করেছে। সো আমি বলবো যে যেটা হয় যে ম্যাচ যখন শুরু হয়ে যায় তখন সব কিছু একদিকে রেখে পারফরমেন্সের দিকে তখন কিন্তু প্লেয়ারদের ফোকাস চলে যায়। হোপফুলি ইরান আসলে তাদের মেইন কনসার্ন দিয়ে তারা কীভাবে অন দ্য পিচ পারফর্ম করবে সেইটার দিকে তাদের বেশি নজর থাকবে। বাট নিউজিল্যান্ডও যদি দেখেন, নিউজিল্যান্ড অলসো গুড টিম, দে হ্যাভ সাম প্লেয়ার টু প্লে ইন ইউরোপ, ভালো ভালো লিগে খেলে, স্পেশালি যদি ওদের কথা বলি, হি প্লে ইন নটিংহাম ফরেস্ট, গুড প্লেয়ার, দীর্ঘদিন ধরে প্রিমিয়ার লিগে খেলছে। সো এগুলিও কিন্তু আপনার ইরানকে হ্যান্ডেল করতে হবে। সো ইরান হোপফুলি এগিয়ে থাকবে ম্যাচে, বাট টাফ ব্যাটেল যে হবে, একটা বিগ কম্পিটিশন যে হবে, এটা কিন্তু নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে বোঝা যাচ্ছে। আমির ঘালেনই ইরানের কোচ, তিনিও অনেক কথাবার্তা বলেছেন। খুব স্বাভাবিকভাবে প্রেস কনফারেন্সে একটা বার্তা দেওয়া ছিল যেন ফুটবলের বাইরে কোনো প্রশ্ন না করা হয়, কিন্তু আসলে সাংবাদিকদের তো থামিয়ে রাখা যায় না, শেষমেশ কোনো একটা প্রসঙ্গে সেটা উঠেই আসলো। তিনি বলছেন যে এই ধরনের বিহেভিয়ার যেটা হয়েছে ইরানের সঙ্গে, সেটা কোনোভাবেই মানা যায় না, খুবই ডিফিকাল্ট একটা সময় যাচ্ছে, তাদের ভেতরের অবস্থাটাও, মানে মনোবলটাও কিছুটা ভেঙে পড়ে
করেছে, কারণ ইরানের যেই ধরনের টেকনিক্যাল স্টাফ নিয়ে ইউএসএ তে প্রবেশ করার কথা ছিল সবাইকে সেটা দেয়। তারা পারছে না। right. আপনি এখন ফুটবল তো মডার্ন ফুটবল থেকে পোস্ট মডার্নে চলে গেছে। Right. এখন তো ফুটবলে আমার কোচ, আমার 11 জন ফুটবলার, কয়েকজন বেঞ্চের ফুটবলার, একজন অ্যাসিস্ট্যান্ট কোচ মানে গোলকিপিং কোচ, এই 3 জন আর বাকি 11 জন 15 জন, এই এত সংখ্যায় সীমিত কি থাকে আর ফুটবলের যেই বহরটা যায় কোনো মেজর টুর্নামেন্টে? না, অফকোর্স না। এবং আমি যেটা দেখলাম যে তাদের ভিডিও অ্যানালিস্ট, তাদের আপনার ট্রেনার, ফিজিক্যাল ট্রেনার, তাদের আপনার হলো যে মানে ডক্টর, অনেকেই আমি দেখলাম যে তারা মানে যেতে পারছে না। তো এটা তো কোনোভাবেই সম্ভব না। এবং হেড কোচের বাইরে কিন্তু মেইন কাজগুলি কিন্তু বাইরে থেকে তারাই করে। হাফ টাইমের সময় তো ভিডিও অ্যানালিস্ট আসলে হাফ টাইমে প্রি ম্যাচ এবং কাটাছাটা যেগুলি আছে সেগুলি নিয়ে কিন্তু আপনার ড্রেসিং রুমে সেই কিন্তু মেইন ইনফরমেশনগুলো দেয়। সেখানে যদি এই স্কোয়াডের এই ইম্পর্টেন্ট পার্সনরা না যেতে পারে, ডেফিনেটলি এটা তো খুবই দুঃখের। এবং কোচ যেটা বলেছে তার জায়গা থেকে হি ইজ রাইট, বিকজ তখন সে অসহায় ছাড়া আর কিছুই নাই। কারণ তার হেল্পিং হ্যান্ডের মেইন লোকজনই যদি তার সাথে না থাকে, তখন তো আসলে মানে ম্যাচটা আমার কাছে মনে হয় যে অফ দ্য ফিল্ড অনেক রকমের ইমোশন কাজ করছে এখানে তার ভিতরে। এই ম্যাচকে ঘিরে অনেক ধরনের ফ্যাক্টস আমরা কালেক্ট করেছি। নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপে একটা ম্যাচ জেতার চেষ্টা তারা করছে। 2010 সালে তারা 3টা ম্যাচে ড্র করে পরে বাদ হয়ে গিয়েছিল। ক্রিস উড, যে কথা আপনি বললেন, 2010 আর এই 2026 একমাত্র সদস্য, রাইট, দুই বিশ্বকাপেই তিনি আছেন। ইরান তাদের 3টা ম্যাচ জিতেছে, যারা ওয়ার্ল্ড কাপে যে 18টা ম্যাচ তারা খেলতে পেরেছে কোয়ালিফাইংয়ে, তারা মাত্র একটা ম্যাচ হেরেছে 16 ম্যাচের ভেতরে। মানে একেবারে খুবই ডিজার্ভিংলি তারা এই বিশ্বকাপে এসেছে। তারেমের দিকে আলাদা করে নজর থাকবে। ইরানের মেইন ম্যান, ইরানের ফ্রন্ট ম্যান, মানে দুই দলের দুই স্ট্রাইকার, প্লেয়ার টু ওয়াচ আমাদের। ইটস এ স্ট্রাইকার্স গেম। আপনিও তো সুপার স্ট্রাইকার বাংলাদেশের। স্ট্রাইকার্স গেমগুলো আসলে কিভাবে হয় খেলার মাঠে? দেখেন, তাহেরমি ইজ ভেরি কোয়ালিটি স্ট্রাইকার, স্পেশালি সেন্ট্রালি। হ্যাঁ, যদি আপনি দেখেন যে এরিয়াল ক্রসগুলি আসে, ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এবং আমরা জানি সে গ্রিক লিগে খেলে, অলিম্পিয়াসের। সো ওখানেও কিন্তু তার পারফরমেন্স কিন্তু খারাপ না। সো হোপফুলি আমার কাছে মনে হয় যে সেই পারফরমেন্সের একটা ধার তো অবশ্যই আজকের ম্যাচে দেখাবে। এবং যেটা হয়, যখন স্ট্রাইকারদের উপর অন ফোকাস থাকে, তখন কিন্তু অপোনেন্টের একটা গেম প্ল্যানে বড় অংশ থাকে কিন্তু অপোনেন্ট মেইন প্লেয়ার। সো অবশ্যই নিউজিল্যান্ডের কিন্তু সেন্ট্রালি যারা থাকবে, স্পেশালি ডিফেন্সিভ জোনগুলিতে, তাহেরিমিতে কিন্তু তাদের একটা গেম প্ল্যানে বড় অংশ থাকবে, তাকে আসলে কিভাবে তারা মার্ক করবে। এবং তার যে মানে আমরা জানি সে যে গোলগুলি পছন্দ করে করতে, এটা ম্যাক্সিমাম হলো ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে ক্রস এবং পেনিট্রেট মাঝখান থেকে পাসগুলি। এবং তার কিছু স্পেশাল মুভমেন্ট আছে যেগুলি হয়তো করলে হয়তো ইরান আমার কাছে মনে হয় যে সহজেই হয়তো গোল করে যেতে পারে। ছোট করে একটু প্রেডিকশনটা দিয়ে দিন। আমি ইরানের পক্ষে যাব এই ম্যাচ, কারণ ইরানের পক্ষে যাব। এমন হবে 2-1 ইরান জিতবে। ইরান জিতবে। ইরান এবং নিউজিল্যান্ড ম্যাচ, এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ইরানের বিশ্বকাপ মিশন। এবং একই সঙ্গে নিউজিল্যান্ডও তাদের বিশ্বকাপের ওপেনিং ম্যাচটা খেলছে লস অ্যাঞ্জেলেসে। সময় মতো আপনারাও টিভি পর্দার সামনে বসে যাবেন আর রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে নিয়মিত চোখ রাখবেন এই ম্যাচের সব, মানে বিশ্বকাপের সব ম্যাচের সব প্রিভিউয়ের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.